আমি অনেক অসুস্থতার কারণে আজকে সকাল সকাল বের হয়ে গেলাম মেডিকেলের উদ্দেশ্যে। কোন মেডিকেলে কোথায় থেকে যাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরলাম। সবাই সঙ্গে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় কিছুটা সুস্থ আছি, আবার কিছুটা অসুস্থও আছি। সেজন্য আজকে আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করলাম। সকাল 7:30 বাজে তখন। এখন যে ভিডিওটা করলাম, মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলাম। মেডিকেল যাচ্ছি, বাসা থেকে বের হলাম, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আপনাদের মাঝে শেয়ার করছি আমি কোথায় থেকে কোন মেডিকেল যাচ্ছি, কিভাবে ডাক্তার দেখাবো, সেটাই আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। চলে আসলাম মিরপুর 1-এ, বাসা থেকে বের হয়ে মিরপুর 1-এ আসে সকাল 8টার পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এখন বাজে সকাল 8টা। সেই 8টা বাজার যে দৃশ্যটা এক মিরপুর 1-এর, যেহেতু কর্মব্যস্ততার সবারই, এই কারণে সবাই কর্মব্যস্ততার কারণে সকাল সকাল সবাই ঘর থেকে বের হয়েছে, বাসা থেকে বের হয়েছে। এই দেখেন রাস্তাঘাটে অনেক মানুষ, অনেক গাড়ি চলছে। আমি ভিডিওটা ওভাবে যে উপর থেকে তুলে ধরলাম। অবশ্যই যে নিচে নেমে যাচ্ছি, বাসে উঠবো, যে মেডিকেলে যাব সেই মেডিকেলের ভিডিওটাও আপনাদেরকে আমি শেয়ার করবো এই ভিডিওতে। আমি বাসের থেকে বসে থেকে এই ভিডিওটা এখন করছি। যে আপনার যে দৃশ্যটা দেখছেন সেটা বাসের উপর, দোতলা বাসের উপরে বসে থেকে আমি আপনাদেরকে দৃশ্যটা দেখলাম। এই যে মেডিকেলে চলে আসলাম। অবশ্যই মেডিকেলের নামটা আপনারা দেখতে পারবেন, একটু ওয়েট করেন, দেখতে পারবেন। মেডিকেলের গেটে দিয়ে চলে যাচ্ছি মেডিকেলের ভিতরে। বাস থেকে নেমেই সকাল সকাল দেখেন কত মানুষ এই মেডিকেলে চলে আসছে ডাক্তার দেখানোর জন্য। এই যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল অ্যান্ড কলেজ, এই মেডিকেলে চলে আসছি আমি ডাক্তার দেখানোর জন্য। মাজা ব্যথার জন্য যে ডাক্তার দেখাতে আসছি সেটা হচ্ছে মাজা ব্যথার। আমার অনেক মাজা ব্যথা, সেজন্য চলে আসছি। এই যে এখন চলে যাচ্ছি টিকিট কাউন্টারে। এই যে দেখেন কত মানুষ, সকাল 8টা বাজে, তখন মানুষ এসে দেখি অনেক সিরিয়াল। এই সিরিয়ালে দাঁড়িয়ে টিকিট নিলাম এইখান থেকে ডাক্তার দেখানোর জন্য। এই যে টিকিট নেওয়া শেষ, আমাকে বললো এক নাম্বার এদিকে যাওয়ার জন্য। 1 নম্বরে যাচ্ছি। এই যে 1 নম্বরের দিকে যাচ্ছি। 1 নম্বরে ডাক্তার দেখানো আগেই একটা মেয়ে, ওই যে মেয়েটা দেখতেছে, ওখানে এন্ট্রি করতে হয়, অর্থোপেডিক ট্রমা। এই যে ডাক্তারের কাছে চলে আসলাম। এখানে এসে দেখি অনেক লম্বা সিরিয়াল, 20 থেকে 25 জন সিরিয়াল আমার সামনে দাঁড়িয়ে আছে। ডাক্তার অলরেডি দেখায় ফেললাম, অনেক সময় ওয়েট করে, প্রায় 2 ঘন্টা ওয়েট করে ডাক্তার দেখালাম। ডাক্তার ওষুধ লিখে দিয়েছে। ডাক্তার আবার একটা ওষুধ ফ্রি দিয়েছে, দেখি এখানে কি ওষুধ ফ্রি দিয়েছে। অবশ্য এই মেডিকেল থেকেই দিবে। দেখেন কত মানুষ এই মেডিকেলের ভিতরে। আমি যাচ্ছি যে যেখান থেকে একটা ওষুধ দিবে মেডিকেল থেকে। এই ওষুধটা কী ওষুধ অবশ্য আমি জানি না। এই যে এখানে বহির্বিভাগ ওষুধাগার, পুরুষ কাউন্টার, সেখানে দিলাম জমা। অবশেষে আমাকে একটা গ্যাস্ট্রিকের ওষুধ 1 পাতা ফ্রি দিল, তাও খুশি। সেখান থেকে ওষুধ নিয়ে আবার চলে আসলাম মেডিকেলের সামনে। যে দৃশ্যটা আপনাকে দেখাচ্ছি, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল। এখন হাসপাতাল থেকে বের হয়ে যাচ্ছি। হেঁটে হেঁটে এখন গাড়িতে উঠবো। মেডিকেল থেকে অলরেডি বের হয়ে এই যে রাস্তায় যাচ্ছি। রাস্তায় গিয়ে এখানে দেখেন কত মানুষ মেডিকেলে চলে আসছে। মানুষের মেডিকেল না গেলে আপনারা বুঝতেই পারবেন না যে কত ধরনের রোগী, কত ধরনের মানুষ আছে মেডিকেলে, আছে কত ধরনের রোগ যে মানুষের আছে। ওভারব্রিজের উপর দিয়ে রাস্তা পার হচ্ছি। এখানে কিছু দৃশ্য আপনাদের, সকালবেলা গাড়ি অনেক জ্যাম লাগছে। এই যে মেডিকেলের মেন গেট এটা,
সেই রাস্তার কিছু দৃশ্য আপনাদেরকে তুলে ধরলাম। এটা হচ্ছে মেডিকেলের মেন গেট, এদিক দিয়ে ঢুকতে হয়। দেখেন সকাল সকাল কত জ্যাম রাস্তায়, কর্মব্যস্ততার জন্য সবাই রাস্তায় বের হয়ে গেছে, গাড়ি চলছে, মানুষ যাতায়াত করছে। মানুষের রোগ হলে বোঝা যায় যে কতটা অসহায় মানুষ, তাছাড়া কেউ বুঝতে পারবে না মানুষ কতটাকে নিঃস্ব হয়ে যায়। যখন রোগ দিবে আল্লাহ তখন বুঝতে পারবেন আপনারাও যে কতটুকু আপনি ভেঙে পড়বেন, এটা না হলে বোঝা যায় না। আমি চলে যাচ্ছি বাসে উঠে, বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। গাড়ি চলছে, চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা অন করে রাখবেন যেন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়। আর সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটা ফুল দেখবেন, কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে। অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করি, এজন্য সবাইকে রিকোয়েস্ট করছি, সবাইকে অনুরোধ করছি সবাই ভিডিওটা ফুল দেখবেন। ফুল না দেখে কেউ লাইক কমেন্ট করবেন না, সবার কাছে বিনীত অনুরোধ। হ্যাঁ, বাসায় আস্তে আস্তে দিন অন্ধকার হয়ে যাচ্ছে, বৃষ্টি চলে আসছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অলরেডি। আপনারা দেখছেন দিনের আবহাওয়াটা অনেক খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আরও অনেক জোরো বৃষ্টি হবে। দিনের আবহাওয়াটা, আকাশটা অনেক মেঘলা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। অলরেডি ফাইনালি অনেক জোরো বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, অনেক বৃষ্টি পড়ছে। আমি এখনও বাসে নামে নাই, বাসেই আছি। বাস থেকে নেমে আমি যে বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। মেঘলা আকাশ হয়ে গেছে উপরে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। এখন বৃষ্টি থামছে, সেই জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি বৃষ্টি শেষ হয়ে যাওয়ার পরের দৃশ্যটা। বাসার কাছাকাছি চলে আসলাম, এখানেও অনেক বৃষ্টি হয়েছে। দেখেন আমার বাসার কাছে যে একটা মাঠ, এই মাঠের পরিবেশের দৃশ্য, এখানে অনেক বৃষ্টি হয়েছে তাই পানি জমে আছে। আমার পরিবারে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট লাইক কমেন্ট করে যাবেন সবাই। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।